ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও দিয়ে নেয় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত। আশা করব আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হয়ে গেল থার্সডে, তো পুজো বা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি সকালের টিফিনটাও ওদেরকে দেওয়া হয়ে গেছে। এখন বাজে প্রায় 11:20-25। তো আমার ভাত হয়ে গেছে, এখন করব আমি একটু তরকারি। তো চলুন, আর আজকে নিয়ে এসে গেছে ভোলা মাছ, তো যখন নিয়ে এসছে করতে হবে। তো চলুন, ভোলা মাছটা আমি এখন বাছবো, বেছে করব। চা করতে করতে চাটা উল্টে গেল, পড়ে গেল চাটা অনেকটা। তো বেশ, চলুন তাহলে। আর এই যে সকালে করে দিয়েছিলাম পাস্তা, তার এইটুকুই বাকি আছে। যাই হোক, এটা আবার মিঠি সন্ধ্যেবেলায় খেয়ে নেবে। আর আজকে নিয়ে এসছি দেখুন ভোলা মাছ, দেখা যাচ্ছে কি জল আছে, উল্টে যাবে। এই যে ভোলা মাছ নিয়ে এসছে, আমি এগুলো একটু কাটবো, ধোবো। তো অবশ্যই সঙ্গে থাকুন। আমি আজকে ভোলা মাছের ঝোল আর ভাত, আর কিছু করবো না। তো প্রতিদিনই আপনাদের সঙ্গে আমার একটু ব্লগ দিতে দেরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি আমার লেট হচ্ছে ব্লগগুলো। মাছগুলো ভাজতে ভোলা মাছের আমি 2 টুকরো করে নিয়েছি, তাহলে আমার তেলে ভাজতে একটু অসুবিধা হয়। আর বেশ ভালো রকম ভোলা মাছগুলো ফাটে, আমি একবার পুড়েও গেছিলাম বেশ ভালোভাবে। সেই থেকে আমি ভোলা মাছকে গোটা গোটা করতে পারি না। আমি এখনো কেটে ফেলেছি 2 টুকরো করে। তো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো, এই দেখো মাথাটা ভেজে নিয়েছি, আর লেজার সাইডের দিকটা ভাজতে দিয়ে দিয়েছি। তো আমি করতে থাকি, আর তোমরা সঙ্গে থাকো, আর যে ব্লগটা দেখতে থাকো। আশা করবো আজকের ব্লগটা তোমাদেরকে ভালোই লাগবে। আমি এখন মানে টাইমলি একই টাইমে হয়তো ভিডিও পোস্ট করতে পারছি না, আর একটু অসুবিধা হয়ে যাচ্ছে তার জন্য। হ্যাঁ, একটু অ্যাডজাস্ট করো, আমি আবারও একই টাইমের মধ্যে ভিডিও পোস্ট করবো। মাছ আবার কাঁচা কাঁচা আমার একদম ভালো লাগে। এই একটা আলু আর দিয়ে আমি আলুগুলো কেটে নিয়েছি, আর ভালো করে ধুয়ে জলে আমাদের টিফিন খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে। তো একদিকে রান্নাটা বসিয়েছি, ওটা হচ্ছে হোক, একটু চা করে। আমার চায়ের খুব নেশা, খুবই নেশা আমার। এখনো পর্যন্ত মায়ের স্টার হেলথের অ্যাপ্রুভেলটা এখনো আসেনি, কোনো রকম রেসপন্স নেই। এটাই সকাল থেকে হচ্ছে, সকালেও চাটা উঠে গেল। তো দেখা যাক কি হয়, আর যার জন্য ওয়েট করতে হচ্ছে। আচ্ছা, এই এত গরমে আমার মতন কে কে চা খেতে ভালোবাসেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আগে আগে মিঠির বাবারাও নেশা ছিল না, এত চা খেত না। তো চলো, চা তো ফুটে গেছে এখানে, দাঁড়াও তোমাদের দেখাই। এরকম চা ফুটে গেছে, আর এদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এখন আমি গোটা আলুগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু নাড়াচাড়া করার পরই আমি দিয়ে দেবো তার মধ্যে নুন, হলুদ, আর ভাজা ভাজা হওয়ার পরই আমি দিয়ে দেবো মশলা। আর ভোলা মাছের ঝোলটা একটু ঝালই হয়, তোমরা কেমন করে খাও আমাকে অবশ্যই জানিও।
এবার যদি বেগুন দিয়ে ঝোল করতাম, আলু বেগুন দিয়ে, তাহলে কালো জিরে ফোড়ন দিতাম। যেহেতু বেগুন দেবো না, কেন খাবে না। আমি চা খাবো, আর ভিডিওকে না দিয়েছি, আমি দেখতে পেয়েছি যে আমি চা খাচ্ছি, আর দিয়েছি, দেখছি না। আলুটা একটু বেশ লাল লাল করে ভাজা হবে, তারপরে আমি আর কি নুন হলুদ দেবো। তারপর এখন নুন হলুদ দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর এবার আমি এক একে মশলাগুলো দেবো। এখন আমি দেবো একটু জিরে গুঁড়ো, প্রায় 1 চামচের মতন। এবার ঢালতে হবে মশলা। আর ভোলা মাছ একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 8 চামচের মতন ধনে গুঁড়ো। 3 খানা কাঁচা লঙ্কা গোটা ছাড়িয়ে ধুয়ে রেখেছি, মানে ভেঙে, দিয়ে দেবো ঝোলে। এবার যেটা দেবো সেটা হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতটা দেবো না, একটু দেবো। এবার দিয়ে দেবো একটু জল। এবারে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দেবো। এই যে আদাটা একটু গ্রেট করবো। এতটা আদা আমার লাগবে না। আমি হাত দেওয়ার সাহায্যে একটুখানি কেটে নেবো আদা। বাজলো ঘড়িতে 6:37। সকলকে গুড ইভিনিং। আমি এখনো চা খাইনি কেন, আমি এখন ঘরে আজকে একা। মিঠি চলে গেছে পড়তে, আর ও তো চলে গেছে হসপিটাল। আপনাদেরকে আপডেটটা দিয়ে রাখি, বিকেল 5টার সময় ওটিতে মাকে দেওয়া হয়েছে আজকে, আর অ্যাপ্রুভালটা পেয়েছে ওই 1.5 লাখ টাকার মতন। এখন অপারেশনের পর বাকিটা আবার স্টার হেলথ থেকে পে হবে। তো যাই হোক, মাকে 5টার সময় ওটিতে দিয়ে দিয়েছে। আমি অপারেশনের টাইম যাইনি, বাড়িতে বাচ্চাগুলোও আছে, এগুলোও দেখতে হবে। তো ওরা 2 ভাই গেছে, আর আমি এখন খাইয়ে দাইয়ে, মিঠি আসবে 8টায়, 5 ঘন্টার অপারেশন আছে। তো খাইয়ে দাইয়ে মাকে, মানে ছেলেগুলোকে, তারপর আমি যাব মিশন হসপিটাল। মানে ওই 8:30 নাগাদ যাব আমি, 8:30 9টার মধ্যে ঢুকে যাব। তো 5 ঘন্টার ওটি বলেছে, 5টার সময় ওটিতে নিয়ে গেছে। তো ধরুন এবার 5 ঘন্টা, মানে আপনি বুঝে নিন। তারপরে এই দিক ওদিক তো আছেই, আইসিইউতে দেবে অপারেশনের পর। তো আমরা যাব ওই 8:30 নাগাদ, 8:30 9টা নাগাদ আমরা যাব হসপিটাল। তো ব্যাস, এবার এখন আস্তে আস্তে ধরুন কখন কত রাত হবে, রাত্রি 11টা বাজবে না 12টা বাজবে যাই না। তো যাই হোক, সেই কারণেই আর কি। তো চলুন, এখন বাজতে যাচ্ছে ঘুরতে 7টা বাজতে 20 মিনিট বাকি। আর আমি এখন সন্ধিটা দিয়ে দিই। বাইরে এখনো বেশ আলো আছে, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর আমি বসে আছি বাইরেতে। তো চলো, এখন 7:36, আর আমার সন্ধ্যা অনেকক্ষণ হয়ে গেছে। আর এখন আমি খাবো একটুখানি চা। কি করবো বলো, কেউ নেই, একা একা। তো চলো চা করি। এই তো আমার আগে ন্যান্সি এসে হাজির। তো চলো একটু চা করি, আর একটু চা খেয়ে নিই। মিঠি কিছু খেয়ে যায়নি, মিঠি 6টার সময় পড়তে চলে গেছে আজকে। তো ওইদিকে মিঠিকে খাওয়াবার পর আমি যাব আবার হসপিটাল। তো
তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা বিশেষভাবে অনুরোধ রইল। সকলেই খুব পাশে থেকো, সঙ্গে থেকো, একটু সাপোর্ট করো। আর যদি তোমাদের কিছু বলার থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, কিন্তু পাশে থাকা বেল আইকনটি দাবতে একেবারেই ভুলো না, তাহলে কিন্তু প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমি একেবারে তোমাদের কাছ অব্দি পৌঁছাবো। আর তোমাদের মতামত আমাকে জানাতে একেবারেই ভুলো না। আজকের মতন এইটুকুই। সকলে খুব ভালো থাকো, সুস্থ থেকো, টাটা।